ভিতরে যখন আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন, কালেমার মালা যখন পরে নিয়েছেন, পরে নেওয়ার পর আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 70 থেকে 72 কম বেশি আমি আমার সামনে এতগুলো মহিলা কন্যা সন্তানকে আমি জীবন্ত দাফন করেছি গো পয়গম্বর, আমাকে মনে আল্লাহ মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তখন দাহিয়ে কালবিকে ডাক দিয়ে বললেন, দাহিয়ে কালবি, তুই আমার হাতে হাতটা রেখে শুধু পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন তাওবাটা কবুল করছেন। কিতাবের ভিতরে লেখে দাহিয়া কালবি এত কান্না করত নিজের গুনাহের জন্য, যার কারণে আল্লাহ তার মাকামটা এমন পৌঁছায় দিয়েছে। হযরতে জিবরাইল 2 সূরাতে দুনিয়ার জমিনে আসতেন। হযরতে আবু বকরের সূরাতে সাহাবীদের ভিতরে মর্যাদা সম্পন্ন সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। জোরে বলেন ঠিক কিনা? এই আবু বকরের সূরাতে হযরতে জিবরাইল রাসূলের